السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر فقال الكافرون هذا شيء عجيب، أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বের সেরা সর্বোত্তম ইসরাফুল মাখলুকাত করে দুনিয়ার মাঝে প্রেরণ করিয়াছেন। তাই তিনারই প্রশংসা করে শেষ করতে পারা যাবে না। তবুও সংক্ষিপ্ত আকার প্রশংসা করে থাকি, আজকেও করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে বলার এবং সঠিক বুঝার তৌফিক দান করেন, আমিন। এবং তারপরে পরে আমাদের নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডায়মানিত হয়েছি, অর্থাৎ বলার ইচ্ছা রেখেছি, সেই বিষয়টির নাম হলো ঈমান। ঈমান সম্পর্কে বিবরণ দেব যে ঈমান 3 কোয়ালিটিতে ভাগ করা হয়েছে। ঈমানদার কোন ব্যক্তিকে বলা যাবে? যার ভিতরে 3টি জিনিস থাকবে তাকে পূর্ণ ঈমানদার ব্যক্তি বলা যাবে, মুমিন ব্যক্তি বলা যাবে। তাহলে যে ব্যক্তির ভিতরে 3 ধরনেরই জিনিস থাকবে সেই ব্যক্তি হচ্ছে পূর্ণ মুমিন। নাম্বার 1, তাসদীক বিল জানান, যেটা অন্তরে বিশ্বাস করে নেওয়া, অন্তরে এঁকে নেওয়া। ইকরার বিল লিসান, এবং জুবানের দ্বারা প্রকাশ করা, মানুষের দ্বারা প্রকাশ করা যে আমি মুসলিম, আমি ইসলাম গ্রহণ করেছি, এই জিনিসটা বলে দেওয়া, ইকরার করা জীবনের মাধ্যমে। এবং আমাল বিল আরকান, যেটা প্র্যাকটিক্যালে আমল করে আপনাকে দেখাতে হবে। যদি সেই আমলটা ঠিক হয় তাহলে আপনি পূর্ণ মুমিন হবেন এবং পাক্কা ঈমানদার হবে।
এই ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সর্বপ্রথম যে আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে কতক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারে না, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ না পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত তার বাবা, তার ছেলে, তার সন্তান, তার পরিবার চাইতে যতক্ষণ না পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবেন, রাসূলের মহব্বত না হবেন, ততক্ষণ না পর্যন্ত সে মুমিন হতে পারে না। এই ব্যাপারে তিনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে সবচাইতে ভালো মুসলমান কে, সবচাইতে বেহতরিন মুসলিম कौन है? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলমান ব্যক্তি ওই ব্যক্তি যার দ্বারা হাত এবং জুবানের দ্বারা অন্য মুসলমান হেফাজতে থাকবে, তার জুবানের দ্বারা তার হাতের দ্বারা কষ্ট পায়নি, সে ব্যক্তি সবচাইতে বেহতরিন, সবচাইতে ভালো মুসলিম, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। অর্থাৎ একটা মুসলমান অন্য মুসলমানের প্রতি জুলুম থেকে বেঁচে থাকা, অর্থাৎ জুলুম করবে না। যদি সে জুলুম করে তাহলে সে পূর্ণ মুমিন নয়, সে মুসলমান নয়, সে মুসলমানের গন্তি নয়। যেহেতু সে একটা মুসলমান হয়ে যদি মুসলমানকে হত্যা করতে পারে, মুসলমানকে মারতে পারে, তাহলে সে কোথায় মুসলমান থাকবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রমাণ করে দিলেন পূর্ণ সবচাইতে বেহতরিন মুসলিম ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার জুবানের দ্বারা অন্য মুসলমান হেফাজতে থাকে। তাহলে এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন ব্যক্তি সফল হয়েছেন, সফল কাম হয়েছেন। যারা মুমিনেরা এরাই সফল হয়েছে, এরাই সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এবং তারা নিজেদের সালাতের প্রতি বিনয় নম্র, তারা বিনয় নম্রর সাথে কি করেছে? সালাত আদায় করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তোমরা কিসের জন্য চিন্তা করছো? একদিন তোমরাই বিজয় লাভ করবে, তোমরা হতাশা হয়ে যেও না, তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনুন, তোমরাই মুমিন, তোমরাই বিজয় লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাদিসটি বর্ণনা করেছেন আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমাদের মধ্যে কোনো একটি জিনিস জানা থাকে, তাহলে সেটা কি করো? মানুষের সামনে প্রকাশ করে দাও, পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তোমরা পৌঁছে, তাহলে জানিয়ে দিতে হবে। এবারে যে বললাম আমি ঈমান সম্পর্কে,
যে তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। আপনাকে অন্তরে বিশ্বাস করে নিতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আশহাদু আল্লা ইলাহা, আমি গওয়াহি দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তুকিমুস সালাত, তার কী করবে? নামাজ কায়েম করবে, ওয়াতুজ যাকাত, এবং জাকাত আদা করবে, ওয়াতুসাম রমাদান, এবং রমজান মাসে কী করবে? রোজা রাখবে। তাহলে এই হাদিসের মধ্যে এগুলো বর্ণনা করছেন যে একটা মুসলমান হতে গেলে তার কর্মীয় যেগুলো সিস্টেম যেগুলো রয়েছে সেই সিস্টেমগুলো মেনে চলতে হবে। দুঃখিত, ওই জন্য কবি বলছেন जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है कागज़ के टुकड़े कमाने के लिए। न कबर में अलमारी है, न कफन में जेब है, न कबर में अलमारी, कफन में जेब है, न कबर में अलमारी, पर कमाल की बात तो है कि कबर के फरिश्ता रिश्वत भी नहीं लेता। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।